ইতিমধ্যে আমরা জেনে গেছি যে আমাদের যেটা মালদা সিইচও এক্সাম হয়েছে, সেই মালদা সিইচওর এক্সাম আমাদের যেটা পেন পেপার বেসড ছিল, সেই পেন পেপার বেস থেকে কিছু কোশ্চেন আমরা কালেক্ট করেছি এবং ওই কোশ্চেনের উত্তর সঠিক কি না বা অপশানগুলো ঠিকঠাক আছে কিনা তোমরা অবশ্যই দেখে কমেন্ট করে বলবে। এবং চলো এবার তাহলে আমরা দেখে নিই যে মালদা সিইচওর যে কোশ্চেনগুলো ছিল সেগুলো কীরকম ছিল বা কোন টাইপসের কোশ্চেন ছিল। তো চলো এবার আমরা জেনে নেব যে হচ্ছে কি আমাদের যেটা মালদা ডিস্ট্রিক্টে যারা সিএইচও কোশ্চেন এসেছিলো সেই কোশ্চেনের মধ্যে কী কী ছিল এবং আমি যতদূর সম্ভব চেষ্টা করেছি কালেক্ট করার এবং যতগুলো কালেক্ট করেছি তার মধ্যে অপশান এরকম হতে পারে যে হয়তো অপশান অন্য দেওয়া আছে বা এরকমও হতে পারে যে কোশ্চেন অন্য দেওয়া আছে। তো যেহেতু এটা পেন পেপার বেসড ছিল তাই কিন্তু ডাইরেক্ট আমি কোনো রকম কোশ্চেন পাইনি। তো যে অতটুকু কালেক্ট করতে পেরেছি তার মধ্যে আমি হচ্ছে কি একটা পিডিএফের মাধ্যমে এটা সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা দেখো ফার্স্ট যেটা কী আছে, ফার্স্ট লাইন অ্যান্টি টিউবারকুলার ড্রাগ, অর্থাৎ অ্যান্টি টিউবারকুলার মানে আমরা জানি যে আমাদের যেটা টিউবারকুলোসিস অর্থাৎ যেটা যক্ষা রোগ, ওই যক্ষা রোগকে অ্যান্টি টিউবারকুলার বলেছে। তার মানে হচ্ছে কি ওই যক্ষা রোগ প্রতিরোধ করার জন্য যেটা আমরা করবো সেটা হচ্ছে কি আইসোনাইজাইড, রিফাম্পিসিন, পাইরাজিনামাইড আর ইথাম্বুটাল। 2 নম্বর অপশন কি বলছে, স্ট্রেপ্টোমাইসিন, সিপ্রোফ্লক্সাসিন, অফ্লক্সাসিন আর ক্যানামাইসিন। 3 নম্বর কি বলছে অপশানে, অ্যামিকাসিন, ডিলেজলিড, বিডাকুইলিন আর ক্লোফাজামিন। আর ডি অপশন বলছে ইথিওনিয়ামাইড, পিএএস, সাইক্লোসিরিন আর ক্যানামাইসিন। তোমরা জানি যেহেতু এখানে বলেছে আমার অ্যান্টিটিউবারকুলিন মানে কি, যেটা হচ্ছে কি টিউবারকুলোসিসকে প্রিভেন্ট করবে। তো আমাদের জানি এটা যে আমরা যে অ্যান্টিটিউবারকুলিন মানে টিউবারকুলোসিস প্রিভেন্ট করার জন্য ফার্স্ট ড্রাগ যেটা দেওয়া হয় সেটা হচ্ছে আমাদের রিফাম্পিসিন আইসোনাইজাইড। তো অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট যেটা বলছে সেটা হচ্ছে কি ওয়ার্ল্ড এইডস ডে। আমরা জানি যে এইডস ডে কবে অবজার্ভ করা হয় বা পালন করা হয়, সেটা হচ্ছে কি 1 ডিসেম্বর। তাহলে এটা হবে, তো কয়েকদিন আগে চলে গেল সেটা অপশান হবে অপশান বি। নেক্সট হচ্ছে কি হার্ড ইমিউনিটি ইজ সিন ডিউ টু, অর্থাৎ হার্ড ইমিউনিটি দেখা যায় কিসের জন্য সেটাও আমরা জানি। ফার্স্ট অপশান বলছে ন্যাচারাল ইনফেকশন, অবশ্যই না। ইন্ডিভিজুয়াল ভ্যাকসিনেশন, সেটাও হবে না। মাস ইমিউনাইজেশন অফ পপুলেশন, এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার। সেটা কি মাস ইমিউনাইজেশন অফ পপুলেশন। নেক্সট কি হচ্ছে, সেটা হচ্ছে অ্যালবেন্ডাজোল ট্যাবলেট ইজ গিভেন টু প্রেগনেন্ট মাদার, অর্থাৎ যেটা জানি যে অ্যালবেন্ডাজোল আমরা কখন দেবো মাদারকে, সেটা ফার্স্ট ট্রাইমেস্টারে, যেটা একদমই না, সেটা কন্ট্রাইন্ডিকেশন করা থাকে। ডিউরিং লেবার তো দেওয়াই যাবে না, ইমিডিয়েট একটা ডেলিভারিও দিতে পারবো না। তাহলে আমরা কখন দিতে পারবো, সেটা হচ্ছে 2nd and 3rd ট্রাইমেস্টার। নেক্সট অপশন হচ্ছে কি মিনিমাম নাম্বার অফ অ্যান্টিনেটাল চেকআপস রিকমেন্ডেড ইন ইন্ডিয়া। আমরা যদি দেখি যে আমাদের ইন্ডিয়াতে হচ্ছে কি কতগুলো অ্যান্টিনেটাল চেকআপ করতে বলা হচ্ছে মিনিমাম, যেহেতু মিনিমাম বলেছে তাহলে আমরা হবে কত 4, ঠিক আছে, এটা আমরা সবাই জানি। নেক্সট হচ্ছে কি আফটার বার্থ ব্রেস্ট ফিডিং শুড বি স্টার্টেড, অর্থাৎ আমরা এটা জানি যে জন্মের পরে, এটা বলাই হয়েছিল যে জন্মের পরে 1 ঘন্টার মধ্যেই আমাদের কি ব্রেস্ট ফিডিং শুরু করা উচিত। এখানে লেখা আছে কি 24 ঘন্টা, অবশ্যই ভুল, এটা অ্যান্সার। 6 আওয়ার্স, এটাও ভুল। 2 আওয়ার্স, এটাও ভুল, তাহলে 1 আওয়ার্স, সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরে হচ্ছে কি যে হিমোগ্লোবিন লেভেল ইন্ডিকেটিং সিভিয়ার অ্যানিমিয়া, অর্থাৎ আমরা কি জানি যে সিভিয়ার অ্যানিমিয়া যদি হয় প্রেগনেন্সিতে, তাহলে হিমোগ্লোবিন লেভেল করতে থাকবে 11 থেকে কম, এটা ভুল। 10 থেকে কম, এটাও হবে না। 8 থেকে কম, যেহেতু আমার 7 গ্রাম বা ডিএল আছে, তাহলে এটাই হবে অ্যাকচুয়াল অ্যান্সার। নেক্সট হচ্ছে কি হুইচ ডিজিজ ইজ এ ভেক্টর অন ডিজিজ। আমরা জানি যে ভেক্টর মানে হচ্ছে কি, ভেক্টর মানে সাধারণত যেটা ধরা হয় সেটা হচ্ছে মশাকে। তো এখানে যেহেতু টিউবারকুলোসিস যেটা জানি আমরা, এটা একটা ব্যাকটেরিয়াগত রোগ, যেটার নাম হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়া টিউবারকুলোসিস। 2 নম্বর হচ্ছে ডেঙ্গুটাকে যদি আমরা থেমে দিই। তারপর হচ্ছে কলেরা হচ্ছে কি কোনো রকম হচ্ছে কি ভেক্টর মানে হবে না। মিজিলস, এটাও হবে না, তাহলে অ্যান্সার হচ্ছে কি আমার ডেঙ্গু, এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার। তারপরে হচ্ছে কি সিস্টেম ডিফারেন্স বিটুইন সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, এইটা অপশান কি বলছে মিন প্রেশার। আমরা মিন প্রেশার মানে কি জানি, সিস্টোলিক প্লাস ডায়াস্টোলিক বাই 2, তাহলে এটা হবে না। যেহেতু বলেছে ডিফারেন্স বিটুইন সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক মানে এস মাইনাস ডি, সিস্টোলিক মাইনাস ডায়াস্টোলিক, তাহলে কি হবে, সেটা হচ্ছে পালস প্রেশার। কার্ডিয়াক আউটপুট তো হবে না, ব্লাড ভলিউমও হবে না, তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার বি। তারপর হচ্ছে কি রিকমেন্ডেড ডেইলি রিকোয়ারমেন্ট অফ ফলিক অ্যাসিডের ডিউরিং প্রেগনেন্সি, অর্থাৎ ডিউরিং প্রেগনেন্সি আমাদের ফলিক অ্যাসিডের রিকমেন্ড কত করা থাকে, সেটা হচ্ছে কি 100 mg, সেটা হবে না, 100 mg সেটা হবে না। তারপরে হচ্ছে কি 200 mg, সেটাও হবে না, সেটা হচ্ছে 400 থেকে 600 mg, এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার।
তারপরে হচ্ছে কি অ্যান এপিডেমিক এফেক্টিং এ লার্জ পপুলেশন গ্রুপ অ্যান্ড এক্সটেন্ডিং ওভার জিওগ্রাফিক্যাল এরিয়া ইজ কল্ড। এটা খুবই সহজ। এটা কী লেখা আছে অপশন হচ্ছে এন্ডেমিক, এপিডেমিক, প্যান্ডেমিক, স্পোরাডিক। এটা তোমরা কমেন্ট করে অবশ্যই বলে দেবে যে এটা কী হবে। আমি জানি যে এটা সবাই পারবে। তারপর হচ্ছে কি দ্য ক্রাইটেরিয়া প্রি এক্লাম্পসিয়া ইন এ উম্যান ডিউরিং প্রেগনেন্সি। তো ওখানে কী বলেছিল যে প্রি এক্লাম্পসিয়া যদি হয় কোনো উমেনের, তাহলে তার হচ্ছে ক্রাইটেরিয়া কী কী হবে সেটা অবশ্যই এখানে ফার্স্ট অপশানে কী বলছে যে ব্লাড প্রেশার থাকবে 140/90 mm থেকে বেশি বা ওটা, এবং তার সঙ্গে থাকবে কি প্রোটিনিউরিয়া, এবং সেটা আফটার 20 উইকস হবে। তারপরে দ্বিতীয় অপশানে কী বলেছে 140/90 mm থেকে কম প্রেশার হবে, সেটা তো একদমই হবে না। তারপরে ব্লাড প্রেশার থাকবে 160 থেকে 160/110 বিফোর 20 উইকস, এটাও হবে না। তারপরে ব্লাড প্রেশার 130/80 mm উইথ অ্যানিমিয়া, এটা হবে না। তাহলে অ্যাকচুয়াল অ্যান্সার হবে কি এই ব্লাড প্রেশার 140/90 mm হতে পারে বা তার থেকে বেশি, এবং তার সঙ্গে কি থাকবে প্রোটিনিউরিয়া, এবং অবশ্যই সেটা 20 উইক্সের পরে হবে। নেক্সট যেটা হচ্ছে সেটা কি আশা ওয়ার্কার কভার্স হাউ মেনি পপুলেশন ইন প্লেন এরিয়া। প্লেন এরিয়াতে আশা কতগুলো পপুলেশন কভার করবে, সেটা হচ্ছে কি 500 হবে না, 1000, 1000, 2000, 5000, তাহলে এটা হবে 1000। নেক্সট হচ্ছে কি যে কী বলেছে অন সাবসেন্টার প্লেন এরিয়া হলে অন সাবসেন্টার কভার সে পপুলেশন অফ সাবসেন্টার কতগুলো পপুলেশন কভার করবে, সেটা হচ্ছে কি 5000। নেক্সট হচ্ছে কি ডেঙ্গু ইজ ট্রান্সমিটেড। এটা আমরা সবাই জানি যে ডেঙ্গু কার দ্বারা হয়, সেটা হচ্ছে একদম মশার দ্বারা, সেটা হচ্ছে ইডিস এজিপ্টি। এটা হয়ে গেল। হেপাটাইটিস বি ভ্যাকসিন ইজ গিভিং টু নিউবর্ন, অর্থাৎ হেপাটাইটিস বি যেটাকে আমরা বলি হেপ বি, এই হেপ বি আমরা কখন দেবো বাচ্চাকে বার্থে নিউবর্নকে, তখন সেটা কী হবে উইদিন 24 আওয়ার্স অফ বার্থ। নেক্সট হচ্ছে কি ইন্ডিয়া ওয়াজ ডিক্লেয়ার্ড পোলিও ফ্রি ইন দ্য ইয়ার। ইন্ডিয়া কবে পোলিও ফ্রি ডিক্লেয়ার করেছিল, সেটা হচ্ছে আমার 2014 সালে, সেটা হচ্ছে অপশন সি। অ্যান্টি রেবিস ভ্যাকসিন কে আবিষ্কার করেছিল, সেটা এডওয়ার্ড জেনার, হবে না, লুইস পাস্তুর, একদম ঠিক। নেক্সট হচ্ছে কি দ্য নর্মাল হার্ট রেট অফ এ 7 month old বেবি। 7 মাস ওল্ড বেবি যদি হয় তাহলে তার নর্মাল হার্ট রেট কত হবে, সেটা হবে কত আমার 100 থেকে 160 বিটস পার মিনিট, অপশন সি। সার্ভাইকাল ক্যান্সার ইজ মেনলি কজড বাই, সার্ভাইকাল ক্যান্সারের জন্য কে দায়ী, সেটা হচ্ছে আমরা জানি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, অপশন বি। নেক্সট হচ্ছে কি দ্য ইন্ডিয়ান হেলথ সিস্টেম দ্য ফার্স্ট রেফারেল পয়েন্ট অ্যাবাভ, কী বলেছে অ্যাবাভ সাবসেন্টার। তো সাবসেন্টারের উপরে যদি বলা হয় তাহলে আমাদের কাকে রেফার করা হয়, সেটা হচ্ছে কি প্রাইমারি হেলথ সেন্টার, অবশ্যই এটা ঠিক, প্রাইমারি হেলথ সেন্টারের অপশন রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং যে কমন সাইন অফ ডিহাইড্রেশন ইন অ্যান ইনফ্যান্টের ডিহাইড্রেশন হয়েছে, সেটা আমরা কী করে বুঝবো, সানকেন আইস আর ফন্টানেল 1 নম্বর, 2 নম্বর হচ্ছে ময়েস্ট মিউকাস মেমব্রেন, 3 নম্বর ইনক্রিজড ইউরিন আউটপুট, ওয়ার্ম ফ্লাস্ট স্কিন, তাহলে অবশ্যই সানকেন আইস আর ফন্টানেল। হাউ মেনি পোস্টনাটাল হোম ভিজিট শুড আশা মেক টু মাদার আফটার ডেলিভারি। আগেরটা ছিল কি অ্যান্টিনাটাল মাদারের কতগুলো ভিজিট দরকার বা মানে বাধ্যতামূলক, কিন্তু এটা বলছে আমাদের যেটা পোস্টনাটাল মাদার, অর্থাৎ আমাদের বাচ্চা বেবি বার্থ হওয়ার পরে একজন আশা সেই পোস্টনাটাল মাদারকে কতবার হচ্ছে কি ভিজিট করতে পারবে, সেটা হচ্ছে 6 ভিজিট, অপশন সি। নেক্সট হচ্ছে HIV ইনফেকশন ইজ মেনলি স্প্রেড বাই, সেটা হচ্ছে কি এয়ারবর্ন ড্রপলেট, সেটা হবে না, কন্টামিনেটেড ওয়াটার, সেটাও হবে না, সেটা হচ্ছে সেক্সুয়াল কন্ট্যাক্ট, ব্লাড অ্যান্ড মাদার টু চাইল্ড ট্রান্সমিশন, এটা হবে অ্যাকচুয়াল অ্যান্সার, সেটা হচ্ছে কি আমাদের অপশন সি। নেক্সট হচ্ছে কি BCG ভ্যাকসিন আন্ডার দ্য ওপেন ভায়াল পলিসি ক্যান বি ইউজড, ওপেন ভায়াল পলিসির আন্ডারে যদি বলা হয় BCG ভ্যাকসিনকে আমরা কত তৈরি করতে পারি, কতক্ষণ পর্যন্ত, যেটা হচ্ছে 4 to 6 আওয়ার আফটার ওপেনিং। এখানে যেহেতু 6 অপশন আছে তাহলে এটা হবে অ্যাকচুয়াল অ্যান্সার। নেক্সট হচ্ছে কি ইনফেকশন অফ দ্য মিডিল লেয়ার। আমরা জানি যে মিডিল লেয়ারে যদি আমাদের ইনফেকশন হয় তখন তাকে কী বলা হয়, ওটাইটিস মিডিয়া। আফটার এ ডগ বাইট দ্য ফার্স্ট স্টেপ ইজ, ডগ বাইট হওয়ার পরে ফার্স্ট স্টেপ কী হবে আমাদের, সেটা হচ্ছে কি ওয়াশ দ্য উন্ড থ্রুলি উইথ সোপ অ্যান্ড ওয়াটার, সোপ অ্যান্ড রানিং ওয়াটার দিয়ে থ্রুলি আমরা ওটাকে ওয়াশ করে যাব। নেক্সট হচ্ছে কি পালস পোলিও ইমিউনাইজেশন প্রোগ্রাম ইন ইন্ডিয়া। ভারতে কবে পালস পোলিও ইমিউনাইজেশন লঞ্চ হয়েছিল, সেটা হচ্ছে 1995, 1995, সেটা হচ্ছে তো যেটা ফার্স্ট পোলিও ইমিউনাইজেশন প্রোগ্রাম ইন্ডিয়াতে কবে লঞ্চ হয়েছিল, সেটা হচ্ছে 1995, 1995।
নেক্সট হচ্ছে দ্য টাইপস অফ AEFI, এটা অ্যাডভার্স ইভেন্টস ফলোয়িং ইমিউনাইজেশন, সেটা কী কী ইনক্লুড করে, সেটা হচ্ছে মাইনর, মাইল্ড, মডারেট অ্যান্ড সিভিয়ার, যেটা হচ্ছে অপশন বি। নেক্সট হচ্ছে কি আমাদের রেকমেন্ডেড টেস্ট টু কনফার্ম ডেঙ্গু ইনফেকশনকে কনফার্ম করার জন্য কোন কোন টেস্ট করা হয়, সেটা হচ্ছে আমাদের NS1 অ্যান্টিজেন, IgM বা IgG অ্যান্টিবডি। হুইচ হরমোন ইজ রেসপন্সিবল ফর মিল্ক প্রোডাকশন, আমরা জানি যে মিল্ক প্রোডাকশনের জন্য হচ্ছে কি প্রোল্যাকটিন, আর মিল্ক ইজেকশনের জন্য হচ্ছে অক্সিটোসিন। তো এখানে যেহেতু বলেছে আমাদের যে মিল্ক প্রোডাকশন, তাহলে অবশ্যই সেটা হবে অপশন কি, অপশন বি, প্রোল্যাকটিন। তারপরে নেক্সট হচ্ছে আমাদের কি হুইচ হরমোন ইজ রেসপন্সিবল ফর মিল্ক ইজেকশন আফটার ব্রেস্ট ফিডিং, ডিউরিং ব্রেস্ট ফিডিং, সেটা বললাম যে অক্সিটোসিন হচ্ছে ইজেকশন যেহেতু বলেছে, তাহলে সেটা হচ্ছে আমাদের অক্সিটোসিন। মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে প্রোডাকশনের জন্য প্রোল্যাকটিন, PP, আর ইজেকশন হচ্ছে অক্সিটোসিন। তো এতগুলো কোশ্চেনই আমরা হচ্ছে কারেক্ট করতে পেরেছি। এর মধ্যে যদি কোনো অপশন ভুল থাকে বা এরকম মনে হয় যে এই অপশানটা ছিল না অন্য অপশান ছিল, তাহলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর কে কার কতগুলো ঠিক হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। তো এই ছিল আজকের কোশ্চেন, যতগুলো কালেক্ট করতে পেরেছি আমরা, যেটা আমাদের সেই যে কোশ্চেন এসেছিলো মালদার ক্ষেত্রে, সেইগুলো আমি সলভ করে দিয়েছি বা সলভ করেছি। যেগুলো অপশান যতগুলো কালেক্ট করতে পেরেছি সেই অপশানগুলোই কারেক্ট দিয়েছি। এর মধ্যে যদি এরকম কোনো থাকে, ডাউট থাকে যে হ্যাঁ এই অপশানে এই কোশ্চেনে এই অপশান ছিল না, অন্য কোনো অপশান ছিল, বা এই কোশ্চেনের অ্যান্সার এটা করে নিয়ে এটা হবে, এরকম যদি কোনো ডাউট থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, তাহলে আমি সেই অনুযায়ী দেখার চেষ্টা করব।